আপনি কি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন? আপনি তো আমাকে একেবারে কোণঠাসা করে ফেলছেন। জি, আলহামদুলিল্লাহ, আমি দেখেছি। এক রাতে আমি একটি স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলাম। আমরা ছিলাম একটি পুরনো ধাঁচের শহরে, যেমনটা আপনি কোনো আমেরিকান কাউবয় সিনেমায় দেখতে পারেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, পাহাড়ের দিকে যাও। আমি পাহাড়গুলোর দিকে তাকালাম, আর সেগুলো আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি এর আগে এমন পাহাড় কখনো দেখিনি। তিনি বললেন, পাহাড়ের মানুষের কাছে যাও, কারণ সেখানে জিহাদ রয়েছে। আমরা সবাই জানি জিহাদ মানেই যুদ্ধ নয়, এর মানে হতে পারে আত্মিক বা নৈতিক সংগ্রামও। আমার মনে আছে আমি নবীজিকে বললাম, ঠিক আছে, কিন্তু আমাদের সময় তো আপনার সময়ের মতো নয়। এই সময় যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করব। তারপর দৃশ্যটা একদম সিনেমার মতো বদলে গেল। আমরা হঠাৎ করে একটি কাঠের ঘরের ভেতরে চলে গেলাম। সেটা ছিল একটা সাধারণ দোকানের মতো। কাউন্টারে ছিল বড় বড় কাচের পাত্র, যেগুলো ভর্তি ছিল টফি ক্যান্ডিতে। তিনি একটি বড় কাচের পাত্র তুললেন, এমন সাইজের, যেটা পূর্ণ ছিল গোল গোল ক্যান্ডিতে, আর সেটা আমার ডান হাতে দিলেন। তারপর আরেকটা বড় কাচের পাত্র তুললেন, যেটা গাম বলে ভর্তি ছিল, এবং সেটা আমার আরেক হাতে দিলেন, আর বললেন, এইগুলো পাহাড়ের মানুষদের কাছে নিয়ে যাও। এটা ছিল সেই স্বপ্ন